যাই হোক, ফাইনালি একটি পাওয়ারফুল একটা অটোমেশন টুল তৈরি করতে সক্ষম হয়েছি। এটা তৈরি করার জন্য আমার প্রায় 2-3 দিন একদম মাথার ঘাম ছুটে গিয়েছে। ফাইনালি আমি পাওয়ারফুল এই টুলটি তৈরি করতে সক্ষম হয়েছি। এটা যথেষ্ট পাওয়ারফুল, কিন্তু ব্যবহার প্রণালী একদমই ইজি, একদম পানির মতো সহজ এবং সস্তা বলা যেতে পারে। এবং এটাতে আপনি আনলিমিটেড, একটু বুদ্ধি খাটিয়ে নিলে আপনি আনলিমিটেড ফাইলের এবং কুইকলি আপনি মেটাডাটা রেডি করতে পারবেন। বিশেষ করে আমরা যারা মাইক্রোস্টক ওয়েবসাইটে কাজ করি তাদের জন্য এটা এই মুহূর্তে একদম দুর্দান্ত এবং উপকারী একটি অটোমেশন টুল। ঠিক আছে, আমরা এর আগে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেখেছিলেন, হ্যাঁ, পাওয়ারফুল এসইও টুল। তো ওটাও দুর্দান্ত, কিন্তু মনে হয়েছে যে ওটাতে কিছুটা হলেও সময় একটু বেশি লাগতেছে। ঠিক আছে, তার চাইতে এখানে আরও কম সময় লাগতেছে এবং ইজিলি, অর্থাৎ সব কিছুই রেডি করে দিচ্ছে। আপনি জাস্ট শুধু আপলোড করে ডাউনলোড করা পর্যন্ত কাজ। অর্থাৎ আপনি ইমেজ আপলোড করবেন এবং ভেক্টর ফাইলগুলো ডিরেক্টলি এখানে আপলোড করবেন, আর জাস্ট একটু অপেক্ষা করার পর সরাসরি আপনি সিএসভি ফাইলটি ডাউনলোড করে আপনার মাইক্রোস্টক ওয়েবসাইটে আপলোড করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো যাই হোক, এটা এখনও ট্রেনিং ভার্সনেই রয়েছে বা বেটা ভার্সনেই রয়েছে। এটার উপরে এখনও আমি বেশ মাথা খাটাচ্ছি আর কি। হ্যাঁ, বিভিন্ন ডেভেলপ ফাংশনগুলোকে আরও একটু ডেভেলপ করা বা একটু আপগ্রেড করা ট্রাই করতেছি, যে আরও বেটার কি করা যেতে পারে। তো এই মুহূর্তে আমি জাস্ট যতটুকুতে উপস্থিত হয়েছি ততটুকুই একটু রেজাল্ট আপনাদেরকে দেখাতে চাই আসলে। কারণ আমি নিজেও অনেক খুশি যে আসলে ফাইনালি এমন কিছু একটা করতে সক্ষম হয়েছি। এটা একদমই সহজ এবং একদমই ইজি প্রসেস। আমি জাস্ট কয়েকটা ফাইল এখানে আপলোড করে দেখাই। চুজ ফাইলে ক্লিক করে যত ফাইল আছে আমরা সবগুলো একসঙ্গে এখানে আপলোড করে দিতে পারবো। আনলিমিটেড ফাইল আপনি আপলোড করতে পারবেন, কিন্তু আমরা সবাই জানি সিএসভি ফাইলে একটা নির্দিষ্ট লিমিট আছে, এর বেশি ফাইল দেওয়া যাবে না। তো আমার এখানে অল্প কয়েকটি ফাইল আছে, এই কয়টি আপাতত দিয়ে দেখার চেষ্টা করি বা আপনাদেরকে দেখাই। তো এখানে আমি বেশ কতগুলো ফাইল দিয়ে দিলাম আপলোড করে। দেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এটা প্রসেসগুলো ইজি, কিন্তু অনেক বেশি অ্যাকুরেট রেজাল্ট দেওয়ার সক্ষমতা রাখে। এই কারণেই এটা পাওয়ারফুল। আমি এর আগে আরও অনেক বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন পেইড সফটওয়্যার দেখেছি, হ্যাঁ, সেখানে দেখলাম যে যথেষ্ট ক্রিটিক্যাল এবং আসলে আমরা যেমনটা চাই অ্যাকুরেটলি যদি টাইটেল ট্যাগগুলো না হয়, সেক্ষেত্রে আসলে ইজিলি বা কুইকলি বা অটোমেশন টুলের একটারও কোনো মানে নেই, বা যতই প্রিমিয়াম কোয়ালিটির টুল ব্যবহার করেন না কেন, কোনোই লাভ নেই। কারণ ভুলভাল টাইটেল দিলে ভাই আপনার কাজটা তো তাড়াতাড়ি হচ্ছে, কিন্তু ফাইলগুলো র্যাঙ্কিং করবে না, আর র্যাঙ্কিং না করলে কিন্তু সেল হবে না। তো যাই হোক, আমরা সবাই জানি নির্দিষ্ট নিয়মগুলো, যে কতটি ক্যারেক্টারের মধ্যে টাইটেল দিতে হবে বা কী কী দিতে হবে, এবং আমাদের কোন ধরনের কন্টেন্টে কী কী ওয়ার্ডগুলো মাস্ট বি থাকা চাই ফাইল র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে। এটা অলরেডি বিভিন্ন ভিডিওতে, বিশেষ করে পেইড গ্রুপগুলোতে আলোচনা করেছি। তো ওগুলো একটা বিস্তারিত ক্লাস, এখানে আর ডিটেলস আলোচনা করতে চাই না। তো যাই হোক, এখানে দেখেন টাইটেলের লেন্থ আমরা দিতে পারবো যে কতটি ক্যারেক্টারের মধ্যে এটা হওয়া চাই। তো ধরেন আমি 80 দিলাম, 80 ক্যারেক্টারের মধ্যে। টাইটেল প্রিফিক্স আমি সামনে, ধরেন আমি মাস্ট বি চাই আমার প্রত্যেকটা ফাইলের সামনে যেন শিলইটি শব্দটা চলে আসে। শিলইটি ইমেজ অফ, এই শব্দটা যেন প্রত্যেকটার সামনে থাকে। এবং আমি টাইটেলের সাফিক্স একদম শেষের দিকে আমি দিতে চাচ্ছি, মাস্ট বি যেন সবগুলোতে থাকে। যেহেতু আমরা ম্যাক্সিমাম ভেক্টর ইলাস্ট্রেশন বা রাস্টার নিয়ে কাজ করি, সেই অনুযায়ী যদি আমরা ফলো করে দিই তাহলেই হবে। আর এটার জন্য ফাইলগুলো ওই রকম করে ফোল্ডারে সাজিয়ে নিলে খুবই ভালো। ইলাস্ট্রেশন দিলাম এবং কতগুলো কিওয়ার্ড চাই, এগুলোর কিন্তু প্রত্যেকটারই সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। তারপর মার্কেট প্লেসে যেহেতু 50 কিওয়ার্ডস অ্যালাউ করে, তো আপনি 50 দিতে চাইলে দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি 25 দিলাম। কিওয়ার্ড টাইপগুলো কেমন হবে, আপনি ওয়ান ওয়ার্ড কিওয়ার্ড নিতে চান নাকি 2 ওয়ার্ড, অথবা মিক্সড 1 এবং 2 ওয়ার্ড মিলিয়ে, তাই না? আমি 1 ওয়ার্ড কিওয়ার্ড নিলাম অনলি। দেন এখানে আমরা রান প্রসেসে ক্লিক দেবো, আর এখানে প্রোগ্রেস বারে এভরিথিং আপডেটগুলো আমরা পেতে থাকবো। আমি এখানে ক্লিক করে আমি অপেক্ষা করব। ঠিক আছে, এখানে টোটাল 28টি ফাইল আছে, একটা প্রসেসিং শুরু হয়েছে। একে একে সবগুলো ফাইল প্রসেস হবে এটা, এবং কুইকলি ঘটবে। এটা টোটালি ইন্টারনেটের উপরও কিছুটা ডিপেন্ড করে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনি যদি কোনো মুহূর্তে আপনার স্টপ করে দেন প্রসেস, তাহলেও সমস্যা নেই, যতটি সে প্রসেস করতে পারবে সেই কোয়ার্টারই রেজাল্ট আপনাকে দিবে।
আর এটা টোটালি প্রসেস হয়ে গেলে এখানে জাস্ট একটা CSV ফাইল ডাউনলোড করার বা এক্সপোর্ট করার অপশন পাবেন। আপনি জাস্ট এখান থেকে ডাউনলোড করেই আপনার মাইক্রোস্টক অ্যাকাউন্টে আপলোড করে দিবেন। তো যাই হোক, আমরা কয়েক মিনিট একটু অপেক্ষা করতে হবে এই কাজটি করার জন্য, কারণ এখানে যে লজিকটি ব্যবহার করা হয়েছে বিভিন্ন পেইড টুলগুলোতে বা বিভিন্ন সফটওয়্যারগুলোতে যেগুলো মেটা ডেটা জেনারেট করে, সেগুলোতে যেটা হয়ে থাকে যে আমরা যে ফাইলগুলো আপলোড করি বা যেগুলোর আমরা মেটা ডেটা বানাতে চাই সেগুলোর অরিজিনাল নেম বা ইমেজের ধরে একটা মানে কি বলবো একটা র্যান্ডমলি একটা টাইটেল তৈরি করে, যেটা কিনা গুরুত্বপূর্ণ কিওয়ার্ড সেই টাইটেলগুলোতে থাকেই না। তার উপর হচ্ছে যে ওই টাইটেলগুলো মূলত র্যাঙ্কিং করার জন্য খুব একটা ইম্পর্ট্যান্ট না, অর্থাৎ বোঝা যায় AI টাইটেল এবং ওগুলোতে যখন গুরুত্বপূর্ণ কিওয়ার্ডগুলো থাকে না, যেগুলো আমরা মাস্ট বি ইউজ করতে চাই প্রত্যেকটা ফাইলে, সেই জিনিসগুলো দেওয়ার অপশন থাকে না, ঠিক আছে। এবং তার উপর তো সেগুলো পেইড। তো যাই হোক, এবং লিমিট আছে নির্দিষ্ট ক্রেডিট বেস সামথিং ওই রকম। তো সেই তুলনায় আমার ক্ষেত্রে এটা কিছুটা ভালো লেগেছে নিজে। তার উপর বড় কথা হচ্ছে যে নিজেই বেশ কিছুদিন সময় দিয়ে এখানে এটা ফাইনালি কিছু একটা আউটপুট আনার চেষ্টা করেছি। যদিও আগে যে প্রসেসটা ইতিমধ্যে ইউটিউবে আপনাদেরকে দেখিয়েছি ওইটা কিন্তু সেরা ভাই, সব কিছুর চাইতে ওটা সেরা, কারণ ওখানে এক নজর কিন্তু দেখে নেওয়া যায়। কিন্তু এখানেও দেখতে পারবেন, কিন্তু এখানে আরও কুইকলি হচ্ছে জাস্ট ডাউনলোড করা। তো যাই হোক, আমরা একটু অপেক্ষা করছি ফুললি কমপ্লিট হওয়ার জন্য, বেশিক্ষণ লাগবে না অবশ্য। যাই হোক, ফাইনালি আমাদের রেজাল্ট কিন্তু রেডি, আর এটা হতে জাস্ট কিছুটা সময় লাগবে। এটা টোটালি নির্ভর করতেছে ইন্টারনেট স্পিডের উপর এবং আপনার ফাইলগুলোর সাইজ কেমন। আপনার 4000 গুণন 4000 ফাইল যদি হয় এবং সেটা যদি আপনার 8 মেগাবাইট 10 মেগাবাইটের হয়, সেক্ষেত্রে একটু সময় লাগবে। কিন্তু ভেক্টর ফাইলে আমরা যেগুলো জানি সেগুলো তো খুবই সীমিত সাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু কুইকলি আপলোড হবে এবং কুইকলি রেজাল্ট আসবে, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা এই যে জাস্ট প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এক্সপোর্ট CSV ফাইলেতে ক্লিক দিলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এখানে এক্সপোর্ট করে দিলাম, ব্যাস এতটুকুই কাজ। এখন ডিরেক্টলি সেই CSV ফাইলটা আমরা আপলোড করতে পারবো। আর এর মাঝে আমি একটু আপনাদেরকে আরও একটা পাওয়ারফুল বা আরও একটু হালকা একটু আপডেট জানাতে চাই, যে গত যে SEO মানে অটোমেশনটা দেখেছিলেন পাওয়ারফুল SEO টুলের, সেটার চাইতে কিন্তু এটা অবশ্যই নিঃসন্দেহে খুব ইজি প্রসেস এবং অটোমেশন, যেটাকে বলে একদম অটোমেশন। জাস্ট আপলোড করা পর্যন্ত আপনার কাজ, আর কিছু কাজ নেই। শুধু ডাউনলোড করা, আপলোড করে অপেক্ষা করবেন আর ডাউনলোড করবেন, আর কিছু করতে হবে না। আর আগেরটা কিন্তু আপনাকেও নিজেকেও আরও অনেক কাজ করতে হয়েছিল, তাই না? তো এই যে এটা পাওয়ারফুল, কিন্তু এর চাইতেও আরও একটা পাওয়ারফুল অলরেডি আমি ডেভেলপ করেছি এবং রেডি করতে সক্ষম হয়েছি, যেটা আমি আপাতত জানাচ্ছি না, তবে খুব শীঘ্রই আমি ইউটিউব চ্যানেলে একদম সবার সামনে হাজির করাবো এবং সবাই যাতে আপনারা ব্যবহার করতে পারেন সেটাও আমি দেখানোর ট্রাই করব। কিন্তু আমি এতটুকু মানে আশা করছি যে ওই মানে এটা দেখেই যদি কেউ অবাক হয়ে থাকেন, তাহলে ওটা দেখলে অবশ্যই সমস্ত যারা ফ্রিল্যান্সার আছি, আমরা যারা মাইক্রোস্টক সাইটে কাজ করি, তাদের মাথা পুরোই হ্যাং হয়ে যাবে। তাহলে বোঝেন যে সেটা কতটা পাওয়ারফুল এবং সেটার প্রসেসটা কি হতে পারে। ওইটা এইরকম সফটওয়্যার বা এইরকম সামথিং বা গত যে এর আগে যেটা দিয়েছিলাম টুলস, সেটা কোনোটারই মতো না, ওটা টোটালি ডিফারেন্ট। আমার মনে হয় না অনলাইনে বা আমরা যারা মাইক্রোস্টকের সাইটে কাজ করি তারা ওই রকম এখনও পর্যন্ত ব্যবহার করতে সক্ষম হয়েছেন বা তৈরি করতে বা কোথাও পেয়েছেন, এরকম নাই। কারণ টোটালি ইউনিক একটা আইডিয়া এবং আলাদা লেভেলের। তো যাই হোক, ফুল অ্যান্ড ফাইনালি এই অংশটিও, এই যে আজকে যেটা দেখালাম, এটাও দুর্দান্ত কাজের। গততে যেটা দিয়েছিলাম তার চেয়ে একটু হলেও এটা বেশি ফাস্ট এবং বেশি ইজি প্রসেস। তো এই ভার্সনটিও যদি কেউ ব্যবহার করতে চান, তো অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করতে হবে। তাদের জন্য শর্ত একটাই, যে এই ভিডিওটি পাবলিশ করার নেক্সট 24 ঘন্টার মধ্যে যারা কমেন্ট করবে আমার ইউটিউব ভিডিওতে, সেটা 100 জন যদি কমেন্ট করে তাও চলবে। সে যদি 2 জন মানুষ কমেন্ট করবে তাতেও কোনো সমস্যা নেই। অর্থাৎ সেখান থেকে আমি র্যান্ডমলি বা কমেন্ট পিকার সফটওয়্যারের মাধ্যমে কমেন্ট পিক করা হবে, ওখান থেকে আমি 100 জনকে টোটালি এই ভার্সনটি বিনামূল্যে প্রদান করব।
সেটা পেইড মেম্বার আমার পেইড কোর্সের হতে পারে অথবা ফ্রি, ডাজন্ট ম্যাটার। তবে এই 100 জনের বাহিরেও যারা, এই শর্তের বাহিরেও যারা এটাকে ব্যবহার করতে চাইবে তাদেরকে অবশ্যই সামথিং হলেও, অর্থাৎ সামান্য কিছু হলেও পেইড করতে হবে। আমি খুব বেশি চার্জ করব না, বাট সামান্য হলেও পেইড করতে হবে এই কারণেই যে অন্তত নিজে আমি তো পরিশ্রম করেছি এটা তৈরি করার ক্ষেত্রে, অন্তত আমাকে আমি যেন বুঝ দিতে পারি যে প্রত্যেকটা হার্ডওয়ার্কের পিছনে কিছুটা হলেও বেনিফিটেড থাকে। কারণ একদম ফুললি আনলিমিটেড ফ্রি মানুষকে সার্ভিস দেয়া বা উপকার করার মধ্যে কোনো মহত্ব নেই, বরং নিজের ব্রেন লস হয়, আমি এটা বিশ্বাস করি। তারপরে যতটুকু আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি আমি মনে হয় আমার সামর্থ্যের মধ্য থেকে, ঠিক আছে? তো যাই হোক, খারাপভাবে নেবেন না কেউ। আর ওই দুর্দান্ত যে পাওয়ারফুলটা যেটা দেখলে অন্তত আশা করছি সবার মাথায় হ্যাং হবে, ওটা নিয়ে খুব শীঘ্রই আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাই কিন্তু সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।